আমার ঠাকুমা, আমার ৯৫ বছরের ঠাকুমা। সে প্রথম কন্যার সুখ অনুভব করেছিল আমাকে কোলে জড়িয়ে ধরে। আর সেই থেকেই এত আদর, এত ভালোবাসা আর এত যত্ন। ঠাকুরদাকে হারিয়েছি আমার জন্মের আগেই। সবাই বলে আমার ঠাকুরদা যদি বেঁচে থাকতেন আমাকে নাকি আরও বেশি ভালোবাসতেন, কারণ বংশের প্রথম মেয়ে আমি, বহু যুগ পরে প্রথম মেয়ে। তবে এই বেশি ভালোবাসাতে যেন এখন বেশি ভয়। যত বেশি ভালোবাসা তত বেশি কষ্ট। যতবারই বিয়ের পর বাড়ি গেছি, মুম্বাই ফেরার সময় আমার ঠাকুমা আকুল হয়ে কাঁদে। সবাই কান্নাকাটি করে, ঠাকুমাও কান্নাকাটি করে। তবে লাস্ট দুবার জন্য ঠাকুমার কান্নাকাটি একটু বেশিই হয়ে গেছে। বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে আকুলভাবে কাঁদতে থাকে আর বলতে থাকে, এটাই মনে হয় লাস্ট দেখা, আর মনে হয় আমাদের দেখাই হবে না। তুই মনে হয় আমার লাস্ট মুখটা দেখতে পাবি না। যতই নাচ জামাই আর কি মেরে বলে, ঠাকুমা তুমি আরো বেঁচে থাকো, আরো অনেক বছর বেঁচে থাকো, তোমাকে মুম্বাই যেতে হবে তো, আবার পরিবার ফিরে আসবো, আবার তুমি এরকম সুস্থ থাকবে, তোমার সাথে ইয়ার্কি মারবো। কিন্তু আমার ৯৫ বছর ঠাকুমা যেন আজকাল বেশিই বাস্তববাদী হয়ে উঠেছে। আকুলভাবে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই বোধ হয় আমাদের শেষ দেখা। তবে একটা শান্তি, আমার মেয়েটাকে আমার ঠাকুমার কোলে দিতে পেরেছি। আমার মেয়ে হওয়ার খবর শুনে আমার ঠাকুমা এত খুশি হয়েছিলেন আর বলেছিলেন, মেয়েটাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসিস, আমি একটু কোলে নিতে চাই। কি জানি, আমাদের তো এখন সময়ের কোনো হিসেব নেই, এই আছি এই নেই। আর আমার মেয়েকে নিয়ে যাওয়ার পর কোলে নিয়ে সে তার কি শান্তি। তুমি ভালো থেকো ঠাকুমা, আর খুব শীঘ্রই যেন আবার আমাদের দেখা হয়।